সকল মুরব্বীদের, বর্তমান যে সমস্ত মুরব্বীরা এখন আমাদের মাথার উপর রহমতের ছায়া হয়ে আছেন, আল্লাহ পাক ওনাদের সকলকে দীর্ঘ নেক হায়াত তৈয়বা দান করেন। আমাদের মুহিউস সুন্নাহ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা, ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম, আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমার ওস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, আমার উস্তাদ, আমার গভীর ইলমের উস্তাদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের উস্তাদ সমতুল্য বাংলাদেশের একজন মহিরুহ করিম ইবনুল করিম হযরত মাওলানা আরশাদ রহমানী হাফিজাহুল্লাহ তাআলা। এভাবে আমাদের উস্তাদ সমতুল্য উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব হযরত মাওলানা খলিল আহমদ কুরাইশি হাফিজাহুল্লাহ তাআলা। এইভাবে যদি আমি নাম নিতে চাই, আমাদের আমির হেফাজত, আমি তো বলি উনি আমার আমির, শুধু আমাদের আমির নয়, উনি আমার আমির। এবং ওনার বর্তমান দিলের যে জ্বলন, ওনার হৃদয়ের যে কান্না, আমার দাবি হলো ওনার হৃদয়ের সেই কান্না আমি সবচেয়ে বেশি অনুভব করি। কারণ আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে 3 বছরের হাসিনার জুলুমের জিন্দানখানায় আমি অনুভব করেছি আমার হৃদয়ে সান্ত্বনার পরশ হয়ে বুলিয়ে দিত আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর দোয়া এবং তার স্নেহের পরশ। কাজেই আমি সেই আমার আমিরের কোনদিন কোন নির্দেশ অমান্য আমি করি না। আমি ওনার হৃদয়ের জ্বলন এবং হৃদয়ের আকুতি বুঝেছি, এবং হৃদয়ের আকুতি বুঝে সেই আকুতি পূরণ করার জন্যই আমার জান কোরবান করার শপথ নিয়েছি। আমি সব কথাগুলো বলছি উম্মতের উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলছি। এই যে বড় বড় ইদারাগুলোর কথা বললাম, হাটহাজারী থেকে পটিয়া মাদ্রাসা, আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা, আমাদের ফরিদাবাদ মাদ্রাসা, আমাদের জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসা, আমাদের এই সমস্ত ইতিহাসের একেবারে জ্বলন্ত এক একটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করা তারকা প্রতিষ্ঠান, হাজার হাজার মুআল্লিম তৈরি করতেছেন আপনারা, যারা তালিমের মেহনতকে জিন্দা রেখেছে। হাজার হাজার মুবাল্লিগ তৈরি করতেছেন, সহিহ নাহজের উপর তাবলীগ চালাইতেছে। হাজার হাজার মুসলিম এবং মুজাক্কি তৈরি করতেছেন, খানকাগুলো চালাচ্ছে। আরো অনেক হাজার হাজার দায়ী পয়দা করতেছেন, যারা উম্মতের দাওয়াত এবং ওয়াজের মেহনতের ময়দানে মেহনত তারা করতেছেন। সব কিছু করতেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, ফরিদাবাদ মাদ্রাসা থেকে এই পর্যন্ত কয়জন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দানকারী রাজনৈতিক নেতা আপনারা তৈরি করেছেন? আমার প্রশ্ন আমার বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী মুহিউস সুন্নাহ হাফিজাহুল্লাহর প্রতি। আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা বিশাল মাদ্রাসা, মুআল্লিম, মুজাক্কি, মুসলিহ, মুবাল্লিগ সব তৈরি হচ্ছে, দাঈ ওয়াইজ তৈরি হচ্ছে, মুহাক্কিক তৈরি হচ্ছে, কিন্তু জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো কয়জন আপনি রাজনৈতিক নেতা তৈরি করেছেন? মুফতি মনসুরুল হক সাহেব হুজুর, আপনার মেধা যোগ্যতা সম্পর্কে সবচেয়ে বড় ওয়াকিফ আমি জানি। আপনার কাছে বিনীত প্রশ্ন যে আপনারা সব তৈরি করেছেন, আপনার জিন্দগির প্রায় 50 সালা মেহনতের মাধ্যমে কয়জন ব্যক্তি রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দিচ্ছে এবং আপনি তার সরপরস্তি করতেছেন? সেই বিষয়গুলি আমরা কনফিউজড। আমি বলতে চাই যে কথা, উম্মতের সব লাইনে মেহনত যেরকম হওয়া জরুরি, কোন একটা লাইনের মেহনতকে এক চুল পরিমাণ আমি গুরুত্ব কমাচ্ছি না। তবে সেই সাথে আমি যুক্ত করতে বলছি, এই সকল বড় বড় দ্বীনি ইদারাগুলো থেকে সুপরিকল্পিত ভাবে আগামী দিনে এই জমিনে নেতৃত্বের বাগডোর সামলানোর জন্য যোগ্য কায়েদে মিল্লাত রাজনৈতিক নেতা তৈরি করতে হবে। যদি আমরা সেই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ এই জমিনে আমাদের তালিমের মেহনত, আমাদের তাবলীগের মেহনত, আমাদের তাজকিয়ার মেহনত, আমাদের দাওয়াতের মেহনত, এই সবগুলো মেহনত শুধুমাত্র সুরক্ষিতই থাকবে না, বরং এগুলোর পরিপূর্ণ সুফল আমরা ভোগ করতে পারবো। কারো কাছে আমাদের ধর্ণা দেওয়া লাগবে না। আল্লাহর কসম খেয়ে বলি, আজ বাংলাদেশের মাটিতে
যত ধরনের জনগোষ্ঠী আছে, যত শ্রেণীর মানুষ আছে, আমাদের এই দেশের ওলামায়ে হাক্কানি ওলামায়ে দেওবন্দীদের কাছে দ্বীন এবং মিল্লাতের জন্য ওয়াকাতরে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত যেই জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠী বিএনপি, আওয়ামী লীগ, এমনকি জামাতে ইসলাম সহ কোন রাজনৈতিক দলের কাছেও এইরকম ম্যান পাওয়ার নাই। সুতরাং আমার আজকের আখেরি পয়গাম হলো এই, আল্লাহ নবীর সিরাত থেকে, সিরাতুন নবীর এই আলোচনাটা আমি করে গেলাম যে আল্লাহ নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন সেই দিনকে, যেই দিন আল্লাহ নবীর রাজনৈতিক বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই জমিনে আমাদের অধিকার এবং সম্মান মর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন।